আজকে আমাদের ছোট্ট বুড়ির আবার ভ্যাকসিনের ডে। আর খেয়াল করে দেখলাম যেদিনই ওর ভ্যাকসিনের ডেট পড়ে ওই দিনই হচ্ছে অন্য কোনো কাজ থাকে বাসায়, মানে আমরা খুবই দৌড়ের উপরে থাকি। আজকে বাসায় কিছু মেহমান আসবে, মানে খুব বেশি না, 2-3টা ফ্যামিলি আর কি। সবাই মিলে আমরা ওয়ান ডিশ পার্টি করব। ওয়ান ডিশ পার্টির কনসেপ্টটা আমি জাপানে এসে শিখছি। সবাই একটা করে ডিশ রান্না করে নিয়ে আসবে, এবার সবাই মিলে সবার রান্না বসে বসে খাবো। মর্নিং, গুড মর্নিং মোনাসোনা। ঠিক মতো ঘুমাইছো পাখি? তুমি কি দেখছো? মোবাইলের মধ্যে ঢুকেই পড়বা নাকি তুমি? এখন কিন্তু সুন্দর করে ঘুমায় রাত্রে, একবার ঘুম থেকে আর জাপানে এখন বেশ ঠান্ডায় ঠালায় সবাই মোটামুটি ঠান্ডায় জর্জরিত। এর মধ্যে আমাদের সানায়াকে আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা কাবু করে ফেলে। ওর হচ্ছে কাশি হয়েছে একটু, তারপরে হচ্ছে হালকা হালকা গলা ইচি ভাব আছে। তো ও বলতেছিল যে ডাক্তারের কাছে যাব, নিচ থেকে বলতেছিল। যেহেতু আজকে সুহানারও হচ্ছে ভ্যাকসিনের ডেট ছিল, তোকে সাথে করে নিয়ে গেছিল, যেখানে সবাই ভ্যাকসিন দিয়ে বেরোচ্ছে। উইন্টার সিজনটা আসলেই দেখা যায় যে জাপানি ইনফ্লুয়েঞ্জাটা অনেক বেশি বাড়ে। এই বছরও কিন্তু বেশ প্রকোপ আছে ইনফ্লুয়েঞ্জা, যাতে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা কাবু করতে না পারে এই জন্য ছোট বড় সবাই হচ্ছে ভ্যাকসিন দিয়ে নেয়। কারণ সবাই তো উইন্টারে দেখা যায় এদিক ওদিকে যায়, বাইরে ঘোরাঘুরি করে, বা স্কুলে একটা বাচ্চার হলে সেখান থেকে আর একটা বাচ্চার হয়ে যায়। এই স্কুল থেকেও বলে দেয় ভ্যাকসিন নিয়ে নিতে বাচ্চাদের। আর যারা এল্ডারলি পিপল স্পেশালি জাপানের, তারা সবাই মোটামুটি কিন্তু ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিয়ে নেয়। আর এই দেখেন আমার সানায়া বুড়ি পৃথিবীর যে প্রান্তে যাক, জাস্ট বসে যদি 2 মিনিট সময় পায় সে সাথে সাথে কালার করা শুরু করে, মানে তারা যে কি কালারে পাইছে। যাই হোক, এরপরে হচ্ছে সানায়ার ওষুধ কিনলাম দোকান থেকে, তারপর আরো টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনে কেটে তারপর হচ্ছে তাড়াতাড়ি আমরা বাসার দিকে রওনা দিলাম। আসলে আমি যখন দাওয়াত দিই তখন সবসময় রাতেই দাওয়াত দিই, কারণ সারা দিনে আমি রান্না করি, তারপরে হচ্ছে রাত্রেবেলা আমি শেষ করতে পারি। আমি দুপুরের ভিতরে রান্না সব শেষ করে ফেলতে পারি না। তো আজকে যেহেতু ওয়ান ডিশ তো আর খুব বেশি প্রেশার থাকে না, 2-1টা ডিশই রান্না করা লাগে। এই কারণে আমি ভাবলাম যে দিন থাকতে থাকতে সবাই আসলেই ভালো লাগবে। আর রাত্রেবেলা হলে হয় যে অনেক লেট নাইট হয়ে যায়, পরের দিন বাচ্চাদের স্কুল থাকে, তখন হচ্ছে ওদেরও ঘুম ঠিক মতো হয় না। সাফানা সানাকে নিচে হোমওয়ার্ক করতে দিয়ে এসে আমি হচ্ছে ওকে নিয়ে দোতলায় আসছিলাম, আর ওকে রেখে আমি কাজ করছিলাম। দেখলাম যে ও সুন্দর একলা ঘুমায় গেছে। জাস্ট খাওয়া থাকলে ও আর কোনোই বিরক্ত করে না, দেখা যায় একলা শুয়ে থাকে, একলা খেলে, আবার ঘুমায়ও যায়। ইদানিং সে খুবই নড়াচড়া করে, মানে ঘুমের মধ্যেও সে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। এই জন্য ওকে একলা কোথাও রেখে আসা একটু রিস্কি। আমি চোখের সামনে রেখে সবকিছু করি। আগে সাফানা সানায়া সব খেলনা না নিচে ছিল, পরে আমি কিছুদিন আগে খেলনা কিছু হচ্ছে উপরেও শিফট করে দিছি, জানি যে যার রুমে যে একটু করে থাকা শেখে, নিজের রুমটা পরিষ্কার করা শেখে। আর যদি আলোঝোলা করে খুব বেশি তাহলে আমি ক্লিন করে দিই, কিন্তু অল্প টল্প আওলালে এখন ওরাই ঠিকঠাক মতো গুছায় ফেলে। আর গুছানোর পরে আবার আমাকে ডেকে নিয়ে এসে দেখা যায়, দেখো মা আসো, আমরা খুব সুন্দর করে পরিষ্কার করছি। আমি তালি করতে পারছি না, আমার কোলে সুহানা তালি। আমরা ইউজুয়ালি যখন কারো বাসায় দাওয়াত খেতে যাই তখন কি সুন্দর হয়ে একদম রেডি হয়ে যায়, তাই না? আর যখন মানুষ আমাদের বাসায় দাওয়াত খেতে আসে তখন কিন্তু আমাদের গেট আপ একদম মানে বিধ্বস্ত অবস্থা হয়ে থাকে, কারণ প্রিপারেশন সবকিছু নিয়ে রান্না বান্না করে মানে দেখা যায় যে ঘর গোছায় আর কোনো এনার্জি থাকে না যে নিজে আবার একটু রেডি হব। কিন্তু আবার যখন সবাই সুন্দর ড্রেস পরে সুন্দর গেট আপ নিয়ে বাসায় আসে, তখন তারা যখন বলে আসো সবাই একসাথে ছবি তুলি, তখন আবার ছবির মধ্যে যেতে ইচ্ছা করে না, কারণ সবাইকে এত সুন্দর লাগতেছে আর সেখানে নিজেকে লাগে তো মাশাআল্লাহ কাজের রহিমা। এই কারণে ইদানিং আমি একটু এফোর্ট দেই যে একটু রেডি হয়ে যায়, আমাকে জানি ওইরকম বিধ্বস্ত দেখা না যায়। যাই হোক, আমি আজকে রেডি হয়ে গেছি। আর যে সুন্দর থ্রি পিসটা আমি পরছি এটা হচ্ছে আমি নিয়েছিলাম ক্লথিং লাইভ নামের একটা পেজ থেকে। যেহেতু আমি বাংলাদেশ থেকে কিনে জাপানে নিয়ে আসাই, তো স্টিচ থ্রি পিস আমার জন্য পারফেক্ট, কারণ এখানে এসে আবার কোথায় আমি সেলাই করব না করব। আর ওনাদের সেলাই টেলাই সবকিছু এত সুন্দর পারফেক্ট ছিল, আমার খুবই ভালো লাগছে। আপনারা ওই পেজে ভিজিট করলে আরো অনেক হিউজ ডিফারেন্ট কালারের ডিফারেন্ট টাইপের হচ্ছে লনের থ্রি পিস পাবেন। অবশ্যই পেজটা চেক আউট করতে ভুলবেন না। স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে
ফ্রেন্ড হইতো, যার সাথে আমার মন মানসিকতা মিলতো, তার সাথে আমার বন্ধুত্ব হইতো, তার সাথে একটা ফ্রেন্ডশিপ কন্টিনিউ করতাম। আর এখন আমার ফ্রেন্ড হচ্ছে আমার বাচ্চার বন্ধুর মায়েরা, সানায়ের ফ্রেন্ডের মা, সাফানের ফ্রেন্ডের মা, এরাই হচ্ছে আমার ফ্রেন্ড হয়ে যায়। আজকে আমাদের খাবারের মেনু ছিল খিচুড়ি, গরুর মাংস, সালাদ, ডিম আর বাচ্চাদের জন্য চিকেন। এমনিতেই বাইরে ঠান্ডা ঠান্ডা কুল একটা ওয়েদার, এর ভিতরে খিচুড়ি, গরুর মাংস সব মিলায় খুবই মজার একটা খাবার ছিল। আর আমি ইউজুয়ালি এরকম যখন সবাই গেস্টের থাকে এই সময় আমি বাচ্চা দুটোকে বসায় খাওয়াই দিই, না হলে তাদের খাইতে 2-3 ঘন্টাও লেগে যাবে, কিন্তু ওদের খাওয়া শেষ হবে না। আর খাবার পরে যদি 1 কাপ গরম ধোয়া ওঠা চা না খাই তাহলে তো মনে হয় যে মিলটাই কমপ্লিট হলো না। তো এখন আমরা গরম চা বানাই নিচ্ছি। সানা আর রিদিমা ওদের রুমে খেলতেছিল, তো ওদেরকে বললাম যে আসো তোমাদের একটু মেহেন্দি দিয়ে দিই। দেখেন কি এক্সাইটেড, দুইজনে হাতে মেহেন্দি দিবে। আগে তো বাংলাদেশে প্রতি মাসে কোনো না কোনো অকেশনে মেহেন্দি দেওয়া হইতো, যে কারণে একটু প্র্যাকটিস ছিল। আর এখন তো মেহেন্দি সহজে দেয়া হয় না, যে কারণে কি যে আঁকাঝুকা করছি সেটাও আমি জানি, হাত খালি কাঁপে কাঁপে। যাই হোক, বাচ্চারা এতেই খুশি আর আমিও ওদের খুশিতেই খুশি। নতুন এলাকায় আসার পরে সানায়েরও একটা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, সাফানেরও একটা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে, এখন খালি সুহানার একটা বেস্ট ফ্রেন্ড হওয়া বাকি আর কি। ও একটু বড় হলে পরে ও ওর পছন্দের প্লেমেটের সাথে খেলবে, আর তখন হচ্ছে সেই ওর বান্ধবীর মা হচ্ছে আমার বান্ধবী হয়ে যাবে। রাত 10টার মতো বাজে আর সবাই হচ্ছে চলে গেছে, আর এখন আমরাও ঘুমাতে চলে যাব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।